আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইট পাথরের মসজিদ দেখেছেন, কিন্তু এই প্রথমবার আমি আপনাদেরকে দেখাতে চলতেছি কাঠের মসজিদ, তাও আবার দুইতলা বিশিষ্ট। আর এই মসজিদটা এখন আমাদের গ্রামের সৌন্দর্য। চলুন আপনাদেরকে পেছন ক্যামেরা দিয়ে মসজিদটার সৌন্দর্য দেখাই। এই মসজিদটা দূর থেকে যত দেখবেন ততই ভালো লাগবে। ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি হাজারো হাজারো মসজিদের ভিড়ে যখন আপনি এই ধরনের একটা কাঠের মসজিদ দেখতে পারবেন, তখন সেটা দেখে কার না ভালো লাগবে। এখন প্রশ্ন, এই মসজিদটা কোথায় আসলে দেখতে পারবেন? এই মসজিদটা লালমনিরহাট জেলার ৬ নং খুনিয়াগাছের ২ নং সোঙ্গাদারায় অবস্থিত। এই মসজিদটার নাম হচ্ছে ২ নং সোঙ্গাদারা জামে মসজিদ। এই মসজিদটার অবস্থান আগে নদীর ওই পারে ছিল। যখন মসজিদটা নদীতে ভেঙে যায়, তারপর মসজিদটা এইখানে এনে টিনের তৈরি করা হয়েছিল। তারপর এলাকাবাসীর সহযোগিতায় এবং 100 ক্লাবের এসএসসি ব্যাচের 2003 সালের এসএসসি ব্যাচের বড় ভাইদের সহযোগিতায় এই কাঠের তৈরি মসজিদটি তৈরি করা হয়। এখন চলুন আপনাদের মসজিদের ভেতরটা দেখাই। মসজিদের ভেতরটা আসলে অনেক সুন্দর। এখানে নামাজ পড়ে অনেক শান্তি পাওয়া যায়। এর ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণই থাকতে মন চাবে। আমি প্রথমেই বলেছিলাম মসজিদটা দুইতলা বিশিষ্ট, কিন্তু এখনও দুইতলার কাজ সম্পূর্ণভাবে করা হয়নি, কারণ এখনও অনেক টাকার দরকার। তবে চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ শীঘ্রই দুইতলার কাজ হয়ে যাবে। মসজিদের জানালা খুলেই দুচোখ দিলেই দেখতে পারবেন অনেক সুন্দর মনোরম দৃশ্য। এটা হচ্ছে আমাদের সেই তিস্তা নদী, যে নদীতে আমাদের এই মসজিদটা অনেক আগে বিলীন হয়ে গেছিল। চলুন এখন আপনাদের মসজিদের কিছু বাইরের দৃশ্য দেখাই, যা দেখে আপনারা চমকে যাবেন। এই যে মসজিদটার পেছনটা দেখুন, একবারে নদীর উপরে, তিস্তা নদীর উপরেই মসজিদটা অবস্থিত। দেখুন মসজিদটার পেছনটা কিভাবে বস্তা দিয়ে বেঁধে রেখেছি, না জানি কখন আবার ভেঙে যায়। এই বস্তার নিচে সব বালু দেওয়া, কখন ভেঙে যাবে বলা যায় না। তাই সবাই বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত মসজিদটা এইখানে রাখে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর মসজিদটার দুতলার কাজ এখনও বাকি আছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করতে চান, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করা অনেক ভালো কাজ। তাই বলছি, কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে যোগাযোগ করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।